হ্যালো বন্ধুরা, কেটি দ্য ড্রিমারে সকলকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে, ঘুরে বেড়াই হুগলি জেলার বিভিন্ন গ্রামের আনাচে কানাচে। আজকেও আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি মধুসূদনপুরে। মধুসূদনপুর হলো হাওড়া বর্ধমান কর্ড লাইনে কামারকুণ্ডু স্টেশনের ঠিক পরের স্টেশন। মধুসূদনপুর স্টেশন থেকেই চোখে পড়ল দূরে বিস্তীর্ণ মাঠ, গাছপালা, তার মাঝখান দিয়ে চলে গেছে কালো পিচের মসৃণ রাস্তা। ঠিক করলাম এই রাস্তা ধরেই এগিয়ে যাব। এখান থেকে 3.5 কিলোমিটার দূরে রয়েছে নাচিনডাঙ্গা বলে একটি গ্রাম, আর সেই গ্রামের কালী মন্দির খুব বিখ্যাত। তো আমরা ঠিক করলাম আজ সেখানেই যাব। আমরা মাঝে একটু দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য। এই নাচিনডাঙ্গা গ্রামে মধুসূদনপুর স্টেশন থেকে টোটো বা অটো করে আসা যায়। ওই দেখো দূরে ট্রেন যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এই নাচিনডাঙ্গা গ্রামটি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত। হ্যালো বন্ধুরা, আজকেও আমরা গ্রাম ভ্রমণের জন্য উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা এসেছি মধুসূদনপুরের দিকে। আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম মাঠের মধ্যে ভেড়ার পাল চলছে, তাই দেখার জন্য চলে এসেছি কাছে। দেখো তোমরা কি সুন্দর দেখতে লাগছে। আরো দূরে দূরে আছে, কিন্তু অত দূরে যাওয়া সম্ভব না, তো তাই এই যে রাস্তার একদম পাশেই এই পালটা দেখে আমরা চলে এলাম। চলে এসেছি হরিপুর চক পেরিয়ে নাচিনডাঙ্গা গ্রামে। এক নিমেষেই আমাদের মন কেড়ে নিল জায়গাটা। খুব সুন্দর প্রকৃতির মাঝে একটি মাতৃমন্দির। চলে এসেছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত নাচিনডাঙ্গা বলে একটি গ্রামে। সেখানেই এসে দেখলাম একটি কালী মন্দির, এবং তার ঠিক পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং ফ্ল্যাট সেন্টার। এখান থেকে দূরে মধুসূদনপুরের ট্রেন যাচ্ছে, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে, শান্ত নিরিবিলি পরিবেশ। আজকে একটুখানি এখানে খেলা হচ্ছে বলে সেই জন্য একটু চেঁচামেচি, নয়তো পুরো প্রকৃতির মাঝে একদম গ্রামের ভেতরে, পাশেই পুকুর রয়েছে। খুব সুন্দর জায়গা, এলে মন একদম ভরে যাবে। লোকশ্রুতি অনুযায়ী এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরানো। এখন এই মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে। এখানে কোনো মাতৃমূর্তি নেই, দেবী এখানে ঘটে পূজিত হন। মন্দিরের ঠিক সামনেই রয়েছে নাটমণ্ডপ, আর এই নাটমণ্ডপেই রয়েছে বলি দেওয়ার স্থান। মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় মাঠ। এই মাঠেতেই দীপান্বিতা কালী পূজা, অর্থাৎ দীপাবলির সময় যে বাৎসরিক পূজা হয়, সেই সময় ভক্তদের সমাগম ঘটে। এছাড়াও প্রতি সপ্তাহে মঙ্গল এবং শনিবার বিশেষ পূজার আয়োজন করা হয়। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে বিশাল বড় বটগাছ এবং তুলসী বেদী। মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মিউরাল আর্ট করা আছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল কেটি দ্য ড্রিমারকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।